গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে আম দিয়ে। মানে আমের সিজন তো চলেই এলো। আগের সপ্তাহে গণেশ এসে বলেছে জানো তো বাজারে না আম উঠেছে, ব্যাস সেই শুনে আমার মেয়ে লাফালাফি ও বাপি আম নিয়ে এসো। আম ডাল খেতেও ভীষণ ভালোবাসে, মানে সারা গরম জুড়ে আমাদের আম ডাল হতে থাকে, আমাদের কেন বেশিরভাগ ঘরেই কিন্তু তাই। আর আম ডালটা যেহেতু এখন নতুন নতুন, এখন খেতে ভালো লাগবে, একদম খেয়ে খেয়ে তখন তো পচে যায় আর কি। এখন আম ডাল, এঁচোড়, পটল এই সমস্তই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজকে তো শুক্রবার, সেই জন্য টক ডাল আলু ভাজা আছে, কিন্তু একেবারেই সিম্পল রান্না। সকাল 9টা দিয়ে রয়েছে আমার টিউশানি, তাই সিম্পল রান্না করেই কিন্তু এখন বসবো। আর টক ডাল আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গণেশের জন্য একটু আলু ভেজে দিচ্ছি, রুটি আলু ভাজাও টিফিনে নিয়ে যাবে আর সকালে খেয়েও যাবে। আর আমাদের আলুটাকে একদম গরম গরম দুপুরবেলা ভাজবো। একদম গরম গরম আলু ভাজা দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে। কিন্তু ভাত তখন গরম থাকবে না, ভাতটা আজকে সকালবেলাই করে নিয়েছি। আর এখন তো আমি লেবু চা খাচ্ছি, মানে খাওয়ার চেষ্টা করছি আর কি। কতটা কি সাকসেসফুল হবো শেষ অবধি জানি না, যতদিন মনে থাকবে আর কি ততদিন খেয়ে যাব। ওই ভুল হয়ে যায় জানো তো, সমস্ত কিছু ভুলে যাই, ভোলা একটা ভীষণ বড় রোগ আর কি। যাই হোক, দেখো করে নিয়েছি, এবার এসেছি বিছানাগুলোকে গুছাতে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে ফেলি, ঠিক আছে? মনাও খাবে, সাথে আমিও খাবো। তো একদম ছাতু মুড়িটা মেখে নিয়েই বসে যাব টিউশনিতে, কারণ পড়তে এক্ষুনি ঢুকবে। আর কি বলতো, টাইমে টাইমে খাবার না খেলে আবার দুপুরে মনা ব্রাশ করছে। মনার ছাতু মুড়িটা এখানটায় রেখে দিলাম, এবার নিয়ে আসবো হচ্ছে আমি আমারটা। আর এরকম প্লেটিং করেছি বলে আমার মেয়ে হাসলো। এরকম প্লেটিং করার একটাই কারণ, একটা ছবি তুললাম ফেসবুকে পোস্ট করবো সেই জন্য। আর প্লেটিং করলে যে কোনো খাবারের মাধুর্য, সৌন্দর্য, স্বাদ সবই যেন মনে হয় অনেক বেশি বেড়ে যায়। আমার তো অন্তত তাই মনে হয়। মানে যে খাবারটা খেতে ইচ্ছা করছে না, কিন্তু প্লেটিংটা দেখলে মনে হবে না এক চামচ খেয়ে দেখি তো কেমন হয়েছে খেতে। এখনো পড়তে আসেনি, তাই মনাকে বললাম যে দাঁড়া এখানে বসেই খাবারটা খাই, কারণ ওই ঘরে তো মাদুর পাতা হয়ে গেছে। আর মনা তো এই ঘরেই বসেছে দেখো পড়তে। টিউশনি কমপ্লিট করে আমি চলে এসেছি লেবু কাটতে। লেবুগুলো না এবারে একটু ভালো হয়নি জানো তো, কেমনটা পানসাটে খেতে, তার মধ্যে রসও সেরকম বেশি নেই, সেই রসকসবিহীন মানুষের মতন আর কি। আর এই যে স্নান করে নিয়েছি, মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম, করে স্নান করে একদম পুজো দিয়ে দিলাম। স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়েছি, এখন হচ্ছে আলু ভাজবো। আলু সকালে তো অল্প করে ভেজেছিলাম গণেশের জন্য শুধু, ব্যাস ওকে দিয়ে দিয়েছি। সেই আলু ভেজে আমার নুন বেশি হয়েছে, এই নিয়ে সকালবেলা একটু ক্যাচাকেচিও লেগে গেল। যাই হোক, কী করা যাবে বলো, মানে 10 দিনের ভালো কাজের কোনো দাম নেই, একদিনের ভুলের যে দাম আছে। সারা মানে রোজই যে রান্না করছি ভালো মন্দ তাতে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? একদিন একটু নুন বেশি কি একটু রান্নার তরকারিটা ভালো হয়নি, এটা আমার বলে না, সবার ঘরেই একই, এই নিয়ে লেগে যায়। তো এখন হচ্ছে আমার আর মনার আলুটা ভাজবো। আমি পুরো আলুটা ভাজিনি, তার কারণ হচ্ছে মনা একটু গরম গরম ওই কুরকুরে করে আলু ভাজাটা দিয়ে নিরামিষ দিন খেতে ভালোবাসে বলে। এখন হচ্ছে সেই জন্যই ভাজবো, সেটাকে ভেজে খাবো। খেয়ে একটু রেস্ট নেবো, বিকেলে রয়েছে আবারও টিউশানি। তো চলো, কালকে রয়েছে মনার এক্সাম ম্যাথ, কালকে এই সময় কোথায় থাকবো। এটাই এখন মনা আর আমি বলা বলি করছিলাম। আর মনাই মাত্র জাস্ট পড়লো, পরে ওই ঘরে গেল, গিয়ে যে আবার ভুতুটাকে চালিয়েছে। এখন চলো আমি হচ্ছে আলুটা ভেজে ফেলি। সকালবেলা বললাম না, এই আলু ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু হেভি লাগে। তা ভাত গরম না হোক তাতে কি হয়েছে, আলু ভাজা তো গরম। কাঁচা লঙ্কা দিয়ে ডলে আগে অল্প একটু খাই, তারপরে পাতে ডাল নেব। আর নিরামিষ দিন না আমার সত্যি কথা বলতে এই ভাজা দিয়ে খাবার খেতেই যেন বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠে সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন বসিয়েছি হচ্ছে দুধ চা। আজকে যেহেতু নিরামিষ খাওয়ার দাওয়ার খেয়েছি, আজকে খাবো হচ্ছে দুধ চা। এই যে দুধ চা, চা বসিয়েছি, এখন হচ্ছে পড়তে ঢুকবে এক্ষুনি, পড়াবো। যে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, কিন্তু সিঙ্গারা আনতে যাবে কে? মনাকে বললাম একটু সিঙ্গারা আনতে যা, আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে। ওই আবার জামা কাপড় ছাড়ো, আবার পরে যেতে হবে, বেরাতে হবে, এই আলির সাথেই তো আমারও যাওয়া হবে না। আর সিঙ্গারা বাড়ির সামনে পাওয়া যায় না। হ্যাঁ আসো, চলে এসছে। আমি নিয়েছি সন্দেশ বিস্কুট, আর মনা সন্দেশ বিস্কুট খায় না, মনার জন্য কিন্তু রয়েছে হলো মিনি বিস্কুট। রেস্টুরেন্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। যেই বন্টু ফোন আসে শুভজিৎ বলবে বন্টু ফোন করেছে। বন্টু এসেছে কি নিয়ে? ঘন্টু নিয়ে, ঘন্টু নিয়ে এসেছে, ঘন্টু। আজকে বন্টুর হ্যাপি বার্থডেতে গরম গরম পায়েস, ফ্রিজে ছোলার ডাল। তাহলে লুচি কই? লুচি হয়নি, সব বাইরে আছে। এ বাবা, ছি ছি ছি, কি দিয়ে খাবো রে? রুটি দিয়ে? মুড়ি দিয়ে খাবি মা? মুড়ি দিয়ে? ছি ছি ছি, এইরকম অপমান। হ্যাঁ, এখন মাধ্যমিকের সময়। তাহলে বন্টুর গিফট কই? এটা হচ্ছে বন্টুর গিফট। হ্যাঁ নাও বন্টু, ধরো।
পয়সা গিফট, এবছর কিচ্ছু কিনতে যাওয়ার টাইম নাই। দেখি তাহলে আনবক্সিং করি গিফট। তাহলে আনবক্সিং করো গিফট। ওই 500 500টা তোমার, আর এই 500টা আমার। আর ওই টাকাটা হচ্ছে ওই যেটা অর্ডার করেছিস কি জানো, হেয়ার সিরাম। হেয়ার সিরামের টাকা। আর এই 500 টাকাটা হচ্ছে ভাগ্যিস আসলাম, তোমার বার্থডে গিফট। ভাগ্যিস আসলে, নাহলে ওটা দুদিন পর পেতে। ছি 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 ছি, বার্থডে গিফট বার্থডের দিন পেলে যে আনন্দ, পরে পেলে সেই আনন্দ আসে না, এটা সত্যি কথা। কিন্তু আজকে আমি নিরুপায় ছিলাম, নাহলে আমি চেষ্টা করি যে জন্মদিনের দিনই পৌঁছানোর, কিন্তু মেয়ের পরীক্ষা বলে নিরুপায় হলো। এখন পায়েস, চলো ওকে পায়েস দিই। আর আমিও খাবো, তবে আমার এখন কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপর একটু আয়েশ করে খেতে হবে, বুঝেছো? মানে পায়েস খেতে খেতে কোনো রকম কাজ করা যাবে না, আর এত কাজ মাথায় রেখে খাওয়াও যাবে না। এই দেখো কত বাসন সন্ধ্যাবেলা দিয়ে সব জমা হতে থাকে, বুঝলে? আর মায়ের হাতের পায়েস সে তো অমৃত, মানে কিছু বলা যাবে না আর কি, এতটাই ভালো লাগে খেতে, একদম দারুণ। মা একদম গরম গরম করেই পাঠিয়েছে, মানে সন্ধ্যাবেলা গরম গরম করেছে, তখন গরম পায়েস খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে সেই পায়েসের স্বাদই আলাদা। আমি গরম পায়েস, পিঠে, তালের বড়া, এগুলো আমার গরম খেতে ভালো লাগে। লোকে বলে বাসি ভালো লাগে, কিন্তু আমার যেন গরমটাই বেশি স্বাদ মনে হয়। কি জানি, আমি বোধহয় অন্য গ্রহ থেকে এসেছি। আমার রাগ বেশি, জেদ বেশি, তেজ বেশি, আমার খাওয়া ধরনগুলোও আবার অন্যরকম, তাই না? সবাই তো আর সমান হয় না, এই হলো কথা। চলো, আজকে ডিনারে কিন্তু রয়েছে দেখো বেগুন ভাজা, কিন্তু এটাকে একটু এই ব্যাটার দিয়ে, এটা অবশ্য আমার ইউটিউব দেখে ঝাপা বলতে পারো, ইউটিউব দেখে করছি, এতে নাকি তেল অনেকটা কম লাগে। তো এটা ছিল আজকে আমার একটা পরীক্ষা যে সত্যি কি তেল কম লাগে কিনা। তাও ভেজে দেখলাম সত্যিকারেরই তেল কম লাগে। বেগুন ভাজতে যে পরিমাণে তেল টেনে নেয়, এইভাবে যদি একটু ব্যাটারে চুবিয়ে ভাজা হয় তাহলে কিন্তু বেগুন ভাজার মতনই খেতে লাগছে, মানে বেগুনই নয়, বাট তেল অনেক কম লাগলো। তো চলো আজকের মতন টাটা।